एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के बानाबो क्रिस्पी चिली बेबिकर्न। तो चलो देखे नी तार जोन्नो की लागछे। एखाने बेबिकर्न काटा आछे, कैप्सिकाम काटा आछे, पेঁয়াজ डाइस करे काटा आछे, लंका आदा रसुन एगुलो सब कुचि करे आछे। एखाने आछे नुन, ससेर मধ্যে आछे सोया सस, टमेटो सस और ओटा हच्छे कर्नफ्लावर। एबार कड़ाईते प्रथमे आमरा जल दिए देबो, दिए बेबिकर्नगुलो दिए एकटु जलटा जेই ফুটে उठবে সেই সময় বেবিকর্নগুলো দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো নুন, দিয়ে সেদ্ধ করে নেব। তো আমার এখানে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা আছে, যেটা আমরা এতে মাখানোর জন্য এগুলো বাটা আছে, বাদ বাকি যেটা আমরা গ্রেভিতে দেবো সেটা কুচি করা আছে। তো এখানে চলে গেল আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমরা মাখিয়ে নেব। প্রথমে এটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার তেল গরম করে বেবিকর্নগুলোকে ভাজবো, কিন্তু কিভাবে ভাজতে হবে, প্রথমে হালকা গোল্ডেন ফ্রাই করতে হবে জিনিসটা। দিয়ে গোল্ডেন ফ্রাই থেকে আমরা ওটা পাশে তুলে নেব, দিয়ে তারপরে আবার সেকেন্ড টাইম পুরো ভালো করে ওটাকে ডিপ ফ্রাই করে নেব। এই যে প্রথম গোল্ডেন ব্রাউন করে আমরা তুলে নিয়েছি, এরপরে আবার আমরা সেকেন্ড টাইম সব দিয়ে একসাথে দিয়ে একটু লাল হয়ে যাবে তখন আমরা তুলে নেব। দুবার করে ভেজে নিচ্ছি, কারণ প্রথমে হালকা ব্রাউন করে তারপর রেড করে ভাজলে জিনিসটা ক্রিস্পি থাকে। আর এটা যেহেতু একদমই কোনো গ্রেভি হবে না, পুরো একদম ড্রাই হয়ে যাবে, তো একটু ক্রিস্পিনেস না থাকলে খেতে ভালো লাগবে না। এই যে যেমন দেখতে পাচ্ছ সেকেন্ড টাইম আমি পুরো লাল হয়ে গেছে। এবার আমরা তুলে নেব এবং সেই তেলে তুলে রাখার পর আমরা দিয়ে দেবো হচ্ছে ডাইস করে কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেই একটু পেঁয়াজ আদা রসুন সবটাই মোটামুটি হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামও বেশি হবে না, যাতে মুখে পড়লে একটু ক্রিস্পি থাকে, তো বেশি ভাজবো না। এরপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। টমেটো সস দিয়ে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। যখনই সস পড়বে একটার পর একটা দিয়ে নাড়তে হবে কনস্ট্যান্ট। একটু সামান্য জল দিয়েছিলাম, গ্রেভিটা হয়েছে পুরো থিক হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো আর মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া জল। কর্নফ্লাওয়ারটা আমরা খুবই অল্প ছিল, সেটা জাস্ট বাটিটুকু যেটুকানি ছিল বাটিতে সেইটাই দিয়ে আমরা জল দিয়ে সেটাই দিয়ে দিয়েছি। জলটা পরিমাণ মতো, আপনারা যদি গ্রেভি খেতে চান গ্রেভির অনুযায়ী দেবেন, বা কেউ ড্রাই খেতে চাইলে ওটা দিয়ে ফুটিয়ে জাস্ট একদম ড্রাই করে নিলেই হবে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো আমার এখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো বেবিকর্নগুলো ভেজে রাখা। যেহেতু আমরা এটা দুবার করে ফ্রাই করে নিয়েছি, তো বেবিকর্ন তো পুরোই রেডি, আর এখানে গ্রেভিটাও রেডি। ভালো করে একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে একটু মধু দিয়ে নেড়ে নাবিয়ে নিলেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে ক্রিস্পি চিলি বেবিকর্ন। আমরা এখানে চিনির ব্যবহার করিনি, মধুর ব্যবহার করেছি, কারণ মধুটা দিলে আরও জিনিসটা গাঢ় হয় এবং টেস্টটা খুব ভালো হয়। সব রান্নাতেই আমরা চিনি দিই, বাট এটা আপনারা একটু মধু দিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর টেস্ট হয়। তো আমার এখানে রেডি হয়ে গেছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। আপনারাও বাড়িতে বানান, কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।
আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।